চাঁদনী ছবির রিলিজের পর থেকেই আমার মাথার ভিতরে একটা পোকা ঢুকে, সেটা হচ্ছে এদেশান জাদুকে দেখতে হবে। তো কারণ চাঁদনী ছবিতে প্রথম নিউ কামারদের সুযোগ দেওয়া হয় বাংলাদেশে। এর আগে তো সব পুরনো শিল্পীরাই অভিনয় করতেন। তো আমার ধারণা ছিল যে এদেশান জাদুই আমাকে একমাত্র ফিল্মে সবার সাথে পরিচয় করে দিতে পারবেন, কারণ ওনার মাধ্যমে আমি নায়িকা হতে পারবো। কারণ ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল নায়িকা হবার, কিন্তু কিভাবে হব, কেমন করে হব, শুরুর দিকে একটু কনফিউজ ছিলাম। যখনই চাঁদনী ছবি রিলিজ হলো আমি বুঝে ফেললাম যে হি ইজ দ্য ওয়ান, হি ক্যান মেক মি আ হিরোইন। তো তখন আমি ওনার ফোন নাম্বার বিভিন্ন জায়গায় খুঁজেছি, পাইনি। তা আমার একজন গানের টিচার ছিলেন, উনি প্রায় দাদুর বাসায় যেতেন। তো উনি আমাকে ফোন নাম্বারটা জোগাড় করে দিলেন যে তুমি ওনাকে পাবে। তো তখন আমি ওনাকে ফোন করলাম। তো প্রথম বোধহয় ওনার ছেলে মুস্তাক আঙ্কেল ফোন ধরেছিলেন। তো উনি খুব গুড বিহেভ করলেন যে আচ্ছা উনি তো এখন খাচ্ছেন, তুমি 5 মিনিটস পরে ফোন করো। তা আমি আবার 5 মিনিট পরে ফোন করলাম এবং উনি ধরলেন, এবং সেই মোটা গলার আওয়াজ, হ্যালো, উনি বললেন। তো আমি বললাম হ্যালো। তো উনি খুব সুন্দর করে বললেন যে তোমার গলার আওয়াজ তো খুবই সুন্দর, তুমি তো নায়িকা হতে পারবে। প্রথম দিন আমার ফোনে আমার গলার আওয়াজ শুনে বললেন। তাই আমি বললাম আমি দেখতে তো খারাপ হতে পারি। তো উনি বললেন আমি তোমাকে বানিয়ে নিতে পারবো, তুমি আমার সাথে দেখা করো। আমি বললাম হ্যাঁ, আমি দেখাই করতে চাই আপনার সাথে। তো উনি ওনার অফিসের ঠিকানা দিলেন আমাকে। ওনার সাথে আমি শুক্রবার দিন ওনার অফিসে দেখা করলাম। অফিসে দেখা করবো যেদিন, আমি খুব সুন্দর করে সাজলাম শাড়ি টাড়ি পরে। তো আমি তখন এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট ছিলাম। আর যাতে বড় লাগে, উনি যাতে আমাকে পছন্দ করেন, আমি খুব কনফিউজ ছিলাম এবং ভীষণ বুকে খুব হার্ট বিটিং হচ্ছিল যে আমাকে পছন্দ করবে কি করবে না, করবে কি করবে না। ইন দ্য মিন টাইম ওনাকে দেখলাম এবং আমি আরও ভয় পেয়ে গেলাম, কারণ একটা মানুষকে এতদিন টিভিতে দেখেছি, এত নাম শুনেছি, তাকে সামনাসামনি দেখে আমার হাত পা একদম ঠান্ডা হয়ে গেল। কারণ চলচ্চিত্রের জগতে কারোর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, তার আগে আমি কাউকে চিনতাম না। তা কিন্তু প্রথম দিনই উনি আমার সাথে এত সুন্দর করে বললেন যে এসো সামনে বসো, তুমি নিশ্চয়ই মুনমুন। তখন আমার সব ভয় চলে গেল কোথায় যেন, কারণ এত ফ্রি করে দিলেন আমাকে। তখন উনি বললেন আমার মনে হচ্ছে তুমি খুব শিক্ষিত মেয়ে। আমি বললাম হ্যাঁ, আমি পড়ালেখা করছি। তো তখন উনি আমাকে বললেন আমার মনে হয় তুমি জীবনে একটা কিছু করতে পারবে, তোমার চেহারায় আমি বলতে পারছি। প্রথম দিনই আমাকে এভাবে বললেন উনি, এবং উনি বললেন তোমার এই চেহারাটা আমি অনেকদিন ধরে খুঁজছি, হয়তো 20 বছর ধরে। এই ধরনের সুন্দর ফেস আমি আগে কখনো দেখিনি, এভাবে বললেন। তারপর উনি বললেন ওনার সাথে যোগাযোগ রাখতে, কিন্তু উনি কনফিউজ ছিলেন আমার বডি নিয়ে, আমি খুব বাল্কি ছিলাম তখন। উনি বললেন তোমার আরও 20 পাউন্ডস কমাতে হবে, ইউ হ্যাভ টু রিডিউস। তো আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি আমি একটু কনফিউজ ছিলাম আমার বডি ওয়েট নিয়ে। তো আমি বাড়ি গেলাম এবং ডায়েটিং শুরু করলাম। তো উইদিন 15 ডেজ আমি বেশ অ্যাবাউট 15 পাউন্ডস আমি কমিয়ে ফেললাম। 15 পাউন্ডস কমিয়ে ওনার সাথে দেখা করলাম 15 দিন পর, এবং 15 দিন পর উনি আমার নাম মনে রেখেছিলেন, কারণ ওনার একটা ভীষণ একটা মানে একটা মুদ্রাদোষী বলতে পারেন ছিল যে উনি কারোর নাম মনে রাখতে পারতেন না। কিন্তু আমাকে 15 দিন পর ফার্স্ট দেখেই বললেন তুমি মুনমুন না। তখন আমি বললাম হ্যাঁ। তখন বললেন তুমি তো বেশ রিডিউস হয়ে গেছো।